আমি আপনাদের সম্মুখে সূরাতুল বাকারা 2 নম্বর সূরার 137 নম্বর আয়াতে কারিমা উপস্থাপন করেছি। আশা করি আয়াতের আলোকে কিছু কথা বলার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন বলার, বোঝার এবং আমল করার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। আয়াতের আলোকে আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করার ইচ্ছা সেটা হলো সাহাবায়ে কেরামের মর্যাদা ও গুণাবলী প্রসঙ্গে। সাহাবা কারা? আমরা সবাই জানি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথী সঙ্গীরাই কি সাহাবী। যেসব সৌভাগ্যবান ব্যক্তি ইমানের সাথে সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছেন অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাদেরকে দেখেছেন, এ কথা বলার অর্থ হলো কিছু অন্ধ সাহাবী ছিল, তারা তো ইমানের সাথে রাসূলের দরবারে গেলেও রাসূলকে তারা দেখে নাই, কিন্তু রাসূল তো তাদেরকে দেখছে। তো হয়তো তারা রাসূলকে দেখছে অথবা রাসূল তাদেরকে দেখছে এবং ইমানের উপর ইন্তেকাল করেছেন। পরিভাষায়, ইসলামী পরিভাষায় তাদেরকে সাহাবা বলি। কয়টা কথা? একটা হলো আবু জাহেলও দেখছে, আবু লাহাবও দেখছে, কিন্তু ইমানের সাথে তো দেখে নাই। ইমান আনার পরে তো আল্লাহ রসুলকে দেখে নাই, অর্থাৎ ইমান আনেই নাই। ইমান থাকা অবস্থায়, ইমানদার অবস্থায় আল্লাহ রসুলকে যারা দেখছে, তাহলে ইমান যারা আনছে এই তো, এবং আল্লাহ রসুলের দরবারে উপস্থিত হয়েছে। ইমান আনার পরেও আল্লাহ রসুল থাকা অবস্থায়ও আল্লাহ রসুলের দরবারে আসে নাই। ওয়াইস কুরুনি নাম শুনছেন? ওই সময় কিন্তু ইসলাম গ্রহণ করছে যে অবস্থায় আল্লাহ রসুল মদিনায় ছিল, কিন্তু তার মা অসুস্থ থাকার কারণে মায়ের সেবা শুশ্রূষা পরিচর্যা করার জন্য আর কোনো লোক না থাকায় তিনি এই দীর্ঘ পথ অতিক্রম করে আল্লাহ রসুলের দরবারে আসেন নাই মায়ের সেবা করার কারণে। আল্লাহ রসুল একথা জানতে পেরে তিনি তার জামা মোবারকও রেখে গেছেন যে ওয়াইস কুরুনি নামে একটা লোক, করম থেকে একটা লোক যখন আসবে তখন তাকে আমার এই জামাটা দিয়ে দিয়ে বলে সুবহানাল্লাহ। তাহলে সে কিন্তু আল্লাহ রসুলের সময় ঈমান আনছে, কিন্তু তারপরও সে সাহাবী হইতে পারে নাই। সাহাবীদেরকে যারা দেখে তাদেরকে বলে তাবিঈন। তাহলে তারা কি, সে কি ছিল? তাবিঈন ছিল, মানে সাহাবী হইতে পারে নাই। আর তাবিঈনদেরকে যারা দেখে তারা হলো কি তাবে তাবিঈন। তাহলে সাহাবী হতে হলে ঈমান আনতে হবে, ঈমান আনলে আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি করতে হবে? দেখতে হবে, অথবা রাসূলের দরবারে আসলে ও না দেখলেও, অন্ধ হইলেও আল্লাহ রসুল যদি তাকে দেখে তাহলেও সে কি হবে? সাহাবী হবে। আবার আল্লাহ রসুলের ইন্তেকালের পরে যারা ঈমান আনছিল আল্লাহ রসুলের সময়, তারা যদি আবার মুরতাদ হয়ে যায়, ইসলাম ত্যাগ করে, তাহলেও তাকে সাহাবী বলা যাবে না। তার মানে ঈমান আনছে, ঈমানের উপরে আবার অবিচল অটল থাকতে হবে। এই ঈমানের হালাতেই তার মৃত্যুবরণ করতে পারলে তখন সে হবে সাহাবী। বুঝতে পারছেন এবার? তাহলে যেসব সৌভাগ্যবান ব্যক্তি ঈমানের সাথে সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছেন অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাদেরকে দেখেছেন, যেমন অন্ধ সাহাবী, এদেরকে আল্লাহ রসুল দেখছেন, আল্লাহ রসুলকে তারা দেখতে পারে নাই এবং ঈমানের উপরেই ইন্তেকাল করেছেন, ইসলামী পরিভাষায় তাদেরকে সাহাবা বলা হয়। সাধারণ মানুষের মধ্যে সাহাবায়ে কেরামের মর্যাদা সবচেয়ে বেশি। ওলিয়ারাও কেউই বুঝতে পারবে না, সাহাবাদের সম্মানের কাছে কেউই কি বুঝতে পারবে না। একেবারে আপনা থেকে আপনা সাহাবী, যিনি একেবারে অল্প সময় আল্লাহ রসুলের সংস্পর্শে ছিল, তার মর্যাদাও আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে জিহাদের ময়দানে যে ঘোড়ার উপরে তারা সওয়ার হইয়া যুদ্ধ করছে, তো পায়ের ধুলা যে ঘোড়ার নাকের ডগায় লাগছে, ওই সাহাবীদের
ব্যবহৃত যুদ্ধে ব্যবহৃত ঘোড়ার নাকের দাগার ধুলার সমানও বড় বড় পীর সাহেবের অলিয়া উলিয়াদের কোনো মর্যাদা নাই। তার মানে সাধারণ মানুষ তো দূরের কথা, যারা অলিয়া উলিয়া তাদের মর্যাদা চাইতেও সাহাবায়ে কেরামের মর্যাদা সবচাইতে কি বেশি। সাহাবায়ে কেরামের মর্যাদা মর্তবা সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এটা বুখারী শরীফ এবং মুসলিম শরীফের হাদিস, ফালাউ আন্না আহাদাকুম আনফাকা মিসলা উহুদিন যাহাবান মা বালাগা মুদ্দা আহাদিহিম ওয়ালা নাসিফাহু। তোমাদের কেউ যদি উহুদ পাহাড় বরাবর স্বর্ণ আল্লাহর রাস্তায় খরচ করে, তবুও সে তাদের কারো এক মুঠ অর্ধ কেজি বা তার অর্ধেক এক পোয়া পরিমাণ দানের সমপর্যায়েও পৌঁছাতে পারবে না। আল্লাহ রসুল, বুখারী মুসলিম শরীফের হাদিস, আল্লাহ রসুল বলেন, তোমাদের কেউ বলতে এখানে যারা সাহাবা না তারা, তাদেরকে অনাগত উম্মত, তারা যদি কেউ উহুদ পাহাড়, মদিনায় সবচেয়ে বড় উঁচু পাহাড়টার নাম কি উহুদ পাহাড়, এইটা দিয়ে বোঝানোর সুবিধার্থে, না হলে যদি বলতো আরো বড় বা আসমান জমিন সমান, তাও কোনো দিকে কম হতো না, কিন্তু তাদের বোঝার সুবিধার্থে বুঝাইলো যে উহুদ পাহাড় পরিমাণ যদি স্বর্ণ পরবর্তী জেনারেশন উম্মত যদি দান করে, আর আমার যারা এখন তোমরা সাহাবী হইছো, তোমাদের এক মুঠ মানে আধা কেজি অথবা তারও অর্ধেক, তার মানে কি এক পোয়া 250 গ্রাম, এরা যদি ওই যে জব আর খেজুর মানে পনিরও দান করে, এদের এই পরিমাণের যে সওয়াব হবে দান করলে, এদের মর্যাদার খাতিরে পরবর্তী জেনারেশন এই যারা আমার সাহাবী হইতে পারে নাই, তারা যদি পাহাড় উহুদ পাহাড় সমান স্বর্ণ দান করে, এদের সমান হবে না। বলেন সুবহানাল্লাহ। তাহলে কাদের সাথে কোন কি উপমা দিব? তাদের সাথে কারো উপমা উদাহরণ চলে না। কোন মানুষ সাহাবাদের মর্যাদায়, তাদের মর্তবায় পৌঁছাতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। সাহাবারাও মানুষ, আমরাও মানুষ, দোষে মনে মানুষ, তারাও দোষ করতে পারে, এটা অসম্ভবের কিছু না। কিন্তু তারা দোষ করিয়া দোষের উপরে অটল থাকতো না, সাথে সাথে তওবা ইস্তেগফার করিয়া গুনাহ মাফ করাইয়া ক্ষান্ত হইত, এর আগে তারা থামতো না। তারা যদি এক কোষ পরিমাণ গুনাহ করত, তাহলে এক সাগর পরিমাণ নেকি করত, তাহলে তাদের সাথে কারো তুলনা হয় না। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিস দিয়া সাহাবাদের মর্যাদা বুঝাই দিলেন। তৎকালীন ইহুদি খ্রিস্টানরা নিজেদেরকে সচ্চা ঈমানদার দাবি করত, কিন্তু এই আয়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত সাহাবায়ে কেরামকে ঈমানের মাপকাঠি সাব্যস্ত করলেন। কিভাবে সাব্যস্ত করলেন? যে ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও ওয়া ইন তাওয়াল্লাউ ফাইন্নামা হুম ফি শিকাক ফাসায়াকফিকাহুমুল্লাহ ওয়া হুয়াস সামিউল আলীম। সূরা বাকারা 2 নম্বর সূরার 137 নম্বর আয়াতে আল্লাহ বলেন, অতঃপর তোমরা যেরূপ ঈমান এনেছো, তারাও যদি সেরূপ ঈমান আনে, ইহুদি খ্রিস্টানেরাও যদি সাহাবাদের মতো ঈমান আনে, তবে নিশ্চয়ই তারা হেদায়েত পাবে। আর যদি তারা মুখ ফিরিয়ে নেয়, তবে তারা বিরোধিতায় লিপ্ত। সুতরাং তাদের বিপক্ষে আমার জন্য, আপনার জন্য আল্লাহই যথেষ্ট। তাদের বিপক্ষে আপনার জন্য আল্লাহই কি যথেষ্ট, আর তিনি সর্বশ্রোতা ও সর্বাজ্ঞ। তাহলে এই আয়াতে বুঝাই দিলেন, পৃথিবীর সকল মানুষ, সে যে ধর্ম অবলম্বী হোক
আর সে যেই হোক, তাদের ইমানের মাপকাঠি হতে হবে সাহাবায়ে কেরামের ইমানের মাপকাঠি। সাহাবাদের ইমানের স্তর মর্যাদা, তাদের ইমানের গভীরতা, তাদের যেসব বিষয়ে তাদের ইমান ছিল, তাদের ইমানের পজিশন যেমন ছিল, আপনার আর আমার ইমান যদি তাদের মতো হয় তাহলে আমরা সঠিক পথে আছি, নচিত নাই। তাহলে কারা আমরা পরিপূর্ণ খাঁটি ইমানদার? যাদের ইমান জাস্টিফাই করা হবে সাহাবাদের ইমানের সাথে। আমিনু কামা আমানান নাস, সূরা বাকারার শুরু থেকে বলা হয়েছে। এই নাস মানে সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরাম আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, এরা যেভাবে ঈমান আনছে তোমরাও ঠিক ঠিক সেইভাবেই ঈমান আনো। অর্থাৎ আল্লাহর নিকট গ্রহণযোগ্য স্বীকৃতি ঈমান হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও সাহাবায়ে কেরামের ঈমান। তাহলে আপনার আমার ঈমান হতে হবে নিজের মন মতন না। আপনি ইচ্ছা মতন আল্লাহকে বিশ্বাস করলে হবে না। আল্লাহকে, আল্লাহ রাসূল যেভাবে বিশ্বাস করছেন, সাহাবারা যেভাবে আল্লাহকে বিশ্বাস করছেন, আপনার আমার বিশ্বাসও ঠিক ঠিক সেই রকম থাকতে হবে। জান্নাত জাহান্নামের ব্যাপারে, কবরের আযাবের ব্যাপারে আপনার এইসব বাজে যুক্তি দিয়া বুঝলে হবে না। বরং আপনার বুঝে আসুক আর না আসুক, সাহাবায়ে কেরাম যেভাবে, আল্লাহ রাসূল যেভাবে বর্ণনা দিয়েছেন ঠিক ঠিক সেইভাবে আপনার আমার ঈমান থাকতে হবে। তাহলে আযাবুল কবরে হাক্কুন, কবরের আযাব সত্য, এটা ঈমানের অবিচ্ছেদ্য অঙ্গ, বিশ্বাস করতেই হবে। বুখারী শরীফের হাদিস। কিন্তু কিছু লোক বলে মরে গেলে তো কবরের ভিতরে লাশ পচে গেলে মাটি হয়ে যাবে, তাহলে শাস্তি দেবে কিসের উপরে? এটা আপনার বোঝার দরকার নেই তো। আল্লাহ রাসূল বলছে এটাই সত্য। আপনার এই বোঝার যুক্তি কিন্তু নাই যে তা না, যুক্তি আছে, কিন্তু যুক্তি দিয়ে বোঝানোর দরকার নাই। যুক্তি দিয়ে অনেক কথাই বলা যায়, কথা লম্বা হয়ে যাবে, কিন্তু এটা তো ঈমান না। কারণ আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, মুত্তাকি কারা? ওয়াইদাত লিল মুত্তাকিন, জান্নাত তৈরি করা হয়েছে মুত্তাকিদের জন্য। মুত্তাকি কারা? যারা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়বে অদৃশ্যে বিশ্বাসী। আপনি না দেখেই বিশ্বাস করতে হবে। একটা মানুষ জীবন্ত ঘুমান্ত অবস্থায় বাজে স্বপ্ন দেখে ভয় আতঙ্কে কাঁপতে থাকে না, তো ওই লোকটা তো মরে নাই, ওই লোকটা তো জীবন্ত। তারপরেও তো সে, তার হার্টবিট বেড়ে গেছে একটা বাজে স্বপ্ন দেখে। তো হতে পারে কবরের ভিতরে তার দেহের সাথে কোনো সম্পর্ক নাই, কিন্তু সে কবরের আযাব অনুভব করতে পারবে। অথবা কৃত্রিম একটা রূহের সাথে দিয়া তাকে শাস্তি ঠিকই দেওয়া হবে, যেটা সূরা ইব্রাহিমের 14 নম্বর সূরার ভিতরে বলা হয়েছে। প্রতিদিন সকাল বিকাল ফেরাউন এবং তার দলবলকে জাহান্নামের আগুন বা শাস্তি দেখানো হয়, সকাল বিকাল দেখায়। তো তাদের রাষ্ট্র দেহে এখনো মুভি বানাইয়া মিশরের জাদুঘরে রাখছে। তো নিয়ে কোন জায়গা যায়? তাহলে যে জিনিসটা নেয় সেটাই দেহ নেয় না, সেটা নেয় রুহু। তাই রুহুটা যায় কিভাবে? যারা জান্নাতি তাদেরকে একটা সবুজ পাখি দেহের ভিতরে রুহুটা, কৃত্রিম একটা দেহের ভিতরে রুহুটা ঢুকায়, আর যারা জাহান্নামে কালো বর্ণের পাখি ওর ভিতরে ঢুকাইয়া তাদেরকে জাহান্নামে সবকিছু দেখায়। এখন কথা হলো এটা কৃত্রিম দেহটা কেমন হবে সেটা বলা যায় না। এটা আপনার জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ বলছেন, মানুষ মরার পরে কৃত্রিম দেহের ভিতরে রুহুটা ঢুকাইয়া তাকে শাস্তি টাস্তি সবকিছু দেওয়া হয় বা সুখ শান্তি সে অনুভব করতে পারে। এবং যারা শহীদ হয় আল্লাহর রাস্তায় তাদেরকে তো ওই পাখির দেহের ভিতরে রুহু ঢুকাইয়া দেয়, তারা জান্নাতের ভিতরে বিচরণ করে এবং আহার গ্রহণ করে। স্বর্ণের খাঁচা আছে, সেখানে তারা বসবাস করে। সুবহানাল্লাহ। তার মানে আখিরাতের বিষয়টা আপনার আমার মতো করে বিশ্বাস করলে হবে না। সাহাবায়ে কেরামের যেমন বিশ্বাস ছিল, আল্লাহ রাসূল যেমন বিশ্বাস করেছেন, বিশ্বাস করতে বলেছেন, ঠিক ঠিক সেইভাবে আপনার আমার ঈমান হতে হবে। তাহলে পৃথিবীর কোনো মানুষই নিজেকে পথভ্রষ্ট, বিপদগামী ও খারাপ মনে করে না, বরং প্রত্যেকেই নিজেকে ন্যায় ও সত্যের উপরে প্রতিষ্ঠিত মনে করে, নিজ নিজ কর্ম ও বিশ্বাসকে সঠিক ও উত্তম মনে করে থাকে। সে মনে করে আমি ঠিক আছি,
কিন্তু আপনি যে ঠিক আছেন না না আছেন এটা বুঝবেন কিভাবে? আপনার ঈমান, আপনার কর্ম, আপনার চিন্তা চেতনা, আপনার মত যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতের সাথে হয়, সাহাবাদের মতের সাথে হয়, তাহলে আপনি ঠিক আছেন। না হলে কুল্লু হিজবিন বিমা লাদাইহি ফারিহুন। কোরআন বলছে প্রত্যেকটা দল নিজ নিজ দল নিয়ে উল্লাসিত, আনন্দিত, উৎফুল্লিত, মানে সবাই কি খুশি নিজ নিজ দল নিয়া, মত নিয়া। অথচ সঠিক উম্মাত হতে হলে আমার নিজের কোনো মত থাকবে না, নবীর মতে মত, নবীর পথে পথ, নবীর কথায় কথা, নবীর কাজে কাজ। অর্থাৎ সাহাবায়ে কেরাম টু দি পয়েন্ট হুবহু আল্লাহ রাসূলের নির্দেশ সুন্নাহ ফলো করে চলতেন। তাহলে আপনারা আমার চলতে হবে আল্লাহ আল্লাহ রাসূলের এবং আল্লাহ সাহাবায়ে কেরামের তাদের পথে, তাদের মানে সুন্নাহর মোতাবেক আমাদের জীবনযাপন করতে হবে। তাহলে আমরা নিজেদেরকে ভালো বলতে পারবো। নচেত প্রত্যেকেই নিজেরা নিজে ভালো মনে করে। ওই হিন্দুরাও মনে করে আমরা ভালো আছি, খ্রিস্টানরাও মনে করে আমরা ভালো আছি, আর ইহুদিরাও মনে করে আমরা ভালো আছি, জান্নাতে গেলে তো আমরাই যাব, খ্রিস্টানেরাও মনে করে আমরাই যাব। তো সবাই তো এরকম মনে করে। কোরআন বলছে বালা মান আসলামা, হ্যাঁ জান্নাতে যাবে একমাত্র যারা মুসলমান, আর বাকি কেউ জান্নাতে যেতে, স্বর্গ আর নরক যত ব্যাখ্যাই করুক তারা শিরিক করে। তাদের ঈমান আল্লাহ রাসূলের ঈমানের সাথে কোনো মিল নাই, তাদের ঈমান সাহাবাদের ঈমানের সাথে কোনো কি নাই, মিল নাই। তারা ভগবান কোক আর গড কোক আর যাই বলুক, ওই আল্লাহর প্রতি যে এরকম বিশ্বাস স্থাপন করা দরকার, ঠিক ঠিক সেইভাবে তাদের কোনো বিশ্বাস স্থাপন তারা করে নাই। ঈমানের মাপকাঠি সাহাবায়ে কেরাম। আপনারা আমার ঈমান ধর্তব্য হবে তখন যদি আপনারা আমার ঈমানটা কাদের ঈমানের মতো হয়, সাহাবাদের ঈমানের মতন হয়। বুঝতে পারছেন এবার? কারণ ধর্ম একটা, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র আল্লাহর কাছে মনোনীত গ্রহণীয় ধর্ম কোনটা? ইসলাম। তো আপনি যদি একজন মূর্তি পূজককে, একজন চন্দ্র সূর্যের পূজারীকে, মাদার পূজারীকে জিজ্ঞাসা করেন তুমি এগুলোর পূজা করছো কেন, সে জবাব দিবে এটাই সঠিক। সে যে কাজ করে এটা সে ভুল মনে করে না, তো সে সঠিক মনে করেই কি করে, এবং এর মধ্যেই সে মুক্তি, এ কথা সে বলে। তাই এক্ষেত্রে কোরআনের সুস্পষ্ট নির্দেশ হলো যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও সাহাবাগণ ঈমান এনেছেন সেভাবেই ঈমান আনতে হবে। তবে অবশ্যই তারা হেদায়েত পেয়ে যাবে। হেদায়েতের পথে থাকতে হলে, জান্নাতে পুষতে হলে ওই নিজের কোনো মতাদর্শ খাটাইলে চলবে না, কোনো যুক্তি লজিক চলবে না। বরং সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান আনছে, আল্লাহ রাসূল যেসব বিষয়ে ঈমান আনতে বলছে, বুঝে আসুক আর না আসুক ওইটার উপর ঈমান আনতে হবে। ইহুদি ও খ্রিস্টানদের মধ্যে কোন কোন জামাত পয়গম্বরদের অবাধ্যতা করেছে, এমনকি কোন কোন পয়গম্বরকে তারা হত্যা করেছে। আবার কোন কোন জামাত পয়গম্বরদেরকে বেশি সম্মান দেখাতে গিয়ে কাউকে খোদা, কাউকে খোদার পুত্র, আবার কাউকে খোদার সমপর্যায়ে স্থাপন করেছে। কোরআন এই উভয় প্রকার বাড়াবাড়িকে ভ্রষ্টতা বলে অভিহিত করেছেন তাফসিরে মারিফুল কোরআন। তাহলে বোঝা গেল ইহুদিও জাহান্নামী, খ্রিস্টানেরাও কি জাহান্নামী, কারণ তাদের ঈমান ওই ঈসা আলাইহিস সালামের দিক নির্দেশনা মোতাবেক হয় নাই, আর ইহুদিদের ঈমান মুসা আলাইহিস সালামের দিক নির্দেশনা মোতাবেক হয় নাই, এবং সর্বশেষ নবীর কথাও তারা মানে নাই, বরং তারা নবীদেরকে হত্যা করছে। কাউরে উপরে উঠাইছে, কাউরে নিচে উঠাইছে। আপনার বউরে আপনি সম্মান করতে পারবেন, কিন্তু মায়ের জায়গায় তো বউরে রাখতে পারবেন না, তাহলে তো বউ আর বউ থাকবে না। বউ মায়ের পর্যায়ে হয়ে গেলে ওটা হারাম হয়ে যাবে, এটাও তালাকের পর্যায়ে হয়ে গেল। অর্থাৎ বউ আপনার জন্য আর বউ রইল না। যদি বলেন বউরে মা তুমি আমার মায়ের মতো, তাহলে কি হয়ে গেল? হারাম হয়ে গেল। বউরে বউর জায়গায় রাখতে হবে, মাকে মায়ের জায়গায় রাখতে হবে। ঈসা আলাইহিস সালামের তারা খোদার পুত্র বলবে, মরিয়মের আল্লাহর স্ত্রী বলবে, তাহলে আল্লাহর যে সন্তান আছে, আল্লাহর যে স্ত্রী আছে, কথা বিশ্বাস করা হয়ে গেল না?
আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তাহলে তারা মুশরিক, তারা কাফের। এই সূরা ইখলাসের সাথে জাস্টিফাই করলে তারা আর মুসলমান রইল না। সব নবীদের তো একই দিক নির্দেশনা ছিল, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত সব নবী রাসূলগণ এক ইলার দিকে দাওয়াত দিয়েছেন। প্রত্যেক নবী ওই আল্লাহর একই গুণগান বর্ণনা করেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ সম্পর্কে যে আইডিয়া, যে ধারণা, যে ব্যাখ্যা বিশ্লেষণ দিয়েছেন, ওই ইব্রাহিম আলাইহিস সালাম ও তার জাতিকে ওই একই কথাই কি শুনাইছেন। মুসা আলাইহিস সালাম ও তার জাতিকে একই কথাই কি শুনাইছেন। সকলেই একই কথা বলছেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। সকলে একই বাণী উচ্চারণ করেছেন। সাহাবাদের সমালোচনাকারী আল্লাহর দুশমন, সাহাবাদের সমালোচনা করা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রত্যেক জুমায় সানি খুতবায়, দ্বিতীয় খুতবায় পড়া হয় ওই হাদিসটা, সাহাবাদের সমালোচনাকারী আল্লাহর দুশমন, এই হাদিসটা পড়ানো হয়, মানে শোনানো হয় আপনাকে। আল্লাহ আল্লাহ, দেখেন স্মরণ হয় কিনা? আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিযুহুম গারাদাম মিন বাদি ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম মান আবগাদাহুম ফাবিবুযি আবগাদাহুম। কি শোনেন কিনা? আরে মাদ্রাসায় না পড়ছেন, শুনতে শুনতে তো খুতবা মুখস্থ হয়ে যাওয়ার কথা। এই হাদিস শোনেন তো? তাহলে এখানে আল্লাহ আল্লাহ ফি আসহাবি, তোমরা আমার সাহাবাগণের ব্যাপারে সতর্ক হও, সাবধান, বি কেয়ারফুল, কথা সামলাইয়া বইল সাহাবাদের ব্যাপারে। আল্লাহকে ভয় করো, আমার পরে তাদেরকে সমালোচনার পাত্রে পরিণত করো না। যে তাদেরকে ভালোবাসলো সে মূলত আমাকেই ভালোবাসলো। আল্লাহ রসুল বলেন, সাহাবাদেরকে ভালোবাসলো যায় সে আমি রসুলকেই ভালোবাসলো। তাহলে আপনি আল্লাহ রসুলকে ভালোবাসতে চান, তাহলে আল্লাহ নবীর সাহাবীদেরকে ভালোবাসতে হবে। আর যে তাদের সাথে বিদ্বেষ পোষণ করলো সে মূলত আমার সাথেই বিদ্বেষ পোষণ করলো। আল্লাহ রসুলের প্রতি যাদের বিদ্বেষ আছে, সেই বিদ্বেষ থাকার কারণেই সে তার সাহাবাদের সমালোচনা করে। ধরে নেওয়া হবে এটাই, যে তাদেরকে কষ্ট দিল সে মূলত আমি রসুলকেই কষ্ট দিল, কষ্ট প্রদান করলো। আর যে আমাকে কষ্ট প্রদান করলো সে প্রকৃত পক্ষে আল্লাহকেই কষ্ট দিল। কষ্ট সে আমারে দিল না, কারে দিল? আল্লাহকে দিল। আর যে ব্যক্তি আল্লাহকে কষ্ট দিল ওসিলেই আল্লাহ তাকে পাকড়াও করবেন। তিরমিজি শরীফ এবং ইবনে মাজাহ এবং মুসনাদ আহমদের হাদিস। কোন জায়গার পানি কোন জায়গায় গড়াই গেছে? কবি কয়, খোদা নে কদ জেহি বখশা রেজা মন্দি কা পরওয়ানা, উনহি पर बाज नाता खुद गढ़ा करते हैं अफसाना। আল্লাহ যাদেরকে ক্ষমা করে দিচ্ছেন, জান্নাতি বলে ঘোষণা করে দিচ্ছেন, আল্লাহ যাদের উপরে সন্তুষ্ট হয়ে গেছেন, আপনি আবার কোত্থেকে আসে তাদের সমালোচনা করেন? এই দুঃসাহস আপনাদেরকে দিল। আপনি যখন সাহাবাদের দোষ চর্চা করবেন, এই কথায় প্রমাণ হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিনের চয়েস ঠিক নাই। কিসের চয়েস? নবী কাকে বানাইয়া পাঠাবেন এই চয়েস ঠিক নাই। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ বাছাই করিয়ে তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে রাসূল বানাইছেন, রূহ জগতে যাচাই বাছাই করিয়া ওনারই তো কি সর্বশেষ নবী, নবী কুলের সভাপতি সাইয়্যিদুল মুরসালিন হিসাবে ওনাকে বানাইছেন। তো ওনার চয়েস কি ঠিক নাই? এখন ছাত্র যদি দোষ ধরেন, এই দোষ তো ছাত্র থাকে না, তো শিক্ষকের বর্তায়। ছাত্র দোষ হইলে অযোগ্য ছাত্র, তাহলে বোঝা গেল টিচার যোগ্য না। আর তখন প্রিন্সিপালকে বলবেন, আপনি এই অযোগ্য টিচার নিয়োগ দিচ্ছেন কেন? ছাত্র করতে পারে না যে তারে আপনি টিচার হিসাবে কি দিচ্ছেন, নিয়োগ দিচ্ছেন কেন, এই কথা বলবেন না? তাহলে এটা প্রিন্সিপালের উপর এসে পড়ে। ঠিক সাহাবাদের দোষ ধরা, তার মানে স্বয়ং আল্লাহর উপরে দোষ বর্তায়। কেন এই অযোগ্য নবীরে আপনি নবী বানাইছেন? মুহাম্মাদের কেন অযোগ্য একটা মানুষ, তাকে কেন নবী বানাইলেন? সে তো সাহাবাদেরকে করতে পারে না। তাহলে বলেন নাউযুবিল্লাহ, দোষটা কি সাহাবার থাকলো না যাইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে পড়লো? আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দোষটা পড়লে দোষটা কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর রইলো না এটাও পড়াই আল্লাহর উপরে গেল? এই কথা সাবধানে বলতে হবে না। খালি আপনি আশুরে করেন আর হোসেন করেন, শেষমেশ মুআবিয়ার উপরে এক গাদা অভিযোগ চাপাইয়া দেন।
অথচ তিনি কাতিবুল ওহী, ওহী লেখক। কোরআন লেখছে সাহাবায়ে কেরামের ভিতরে 6 জন মাত্র সাহাবী, তার ভিতরে একজন ছিল মুয়াবিয়া ইবনে সুফিয়ান, আবু সুফিয়ান, মুয়াবিয়া ইবনে আবি সুফিয়ান। তাহলে কার উপরে কি চাপাইয়া দিতে আছে? তাহলে সমস্যা না আমাদের। তো এখানে সাহাবাদের দোষ ধরলে মানে আল্লাহ রসুলের দোষ ধরা হয়ে যায়। যেমন জামা টেলারে বানায়, আপনি যদি বলেন ওই মেয়ে কি এর জামা বানাইছে, তার মানে ফিটিং সিটিং সুন্দর হয়নি, এখন কি জামার দোষ হয়ে গেল না টেলারের দোষ হয়ে গেল? তো এরকম রান্না ভালো না হলে দোষটা কি খাবারের হয় না বাবুর্চির হয়? সাহাবায়ে কেরামের দোষ ধরলে অনায়াসে দোষটা পড়ে যায় কার উপরে? মানে আল্লাহ রসুলের উপরে। অথচ সাহাবাদের প্রসঙ্গে আল্লাহ তাআলা সূরা আল-ফাতহা 48 নম্বর সূরা 29 নম্বর আয়াতে সাহাবাদের গুণাবলী বর্ণনা করতে যাইয়া সর্বপ্রথমে বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি যে সাহাবাদের ব্যাপারে তোমাদের সামনে তাদের গুণাবলী তুলে ধরবো, এটা বোঝার জন্য তোমরা এতটুকু বোঝো তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহর সাথী সঙ্গী। বোঝেন নাই? পরশ পাথরের ছোঁয়ায় যেমন লোহা স্বর্ণ হয়ে যায়, মুহাম্মাদুর রাসূলুল্লাহর সাথী সঙ্গী এরা স্বাভাবিক মানুষ নাই, তারা সম্মান ইজ্জতে সকলের চাইতে সেরা। বলে সুবহানাল্লাহ। কারণ কার সাথী সঙ্গী? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে সাহাবাদের আলোচনা করতে যাইয়া সাহাবাদের কথা না বইলা ইঙ্গিত দিয়া ইশারা দিয়া প্রথমে হেডলাইনটাই আনছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যেমন মেরাজের ঘটনা আলোচনা করতে যাইয়া আগে নবীর কথা না বলে বলে সুবহানাল্লাযী আসরা, আগে আল্লাহর কথা বলে। তিনি সেই মহান সত্তা, যার কোনো দোষ ত্রুটি অক্ষমতা নাই। তিনি নিছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরাজে। মেরাজে তিনি যান নাই। যত অক্ষমতা যদি বলেন অসম্ভব, তাহলে এই অসম্ভবটা মুহাম্মাদের উপরে থাকে না, যিনি নিছেন তার উপরে হয়ে যায়। সে কে? আল্লাহ। আল্লাহ তো অক্ষমতা দুর্বলতা থেকে পাক পবিত্র। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুণাবলী আলোচনা করতে যাইয়া স্বয়ং আল্লাহর নামটা আগে হেডলাইন করলেন। ঠিক সাহাবাদের আলোচনা করতে যাইয়া তাদের গুণাবলী বর্ণনা করতে যাইয়া সাহাবাদের কথা আগে না বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহর কথা আগে বলতেন। বলে সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের বিরোধিতা করা হারাম। সাহাবায়ে কেরামের বিরোধিতা করা কি? মান হাব্বাল আনসারা হাব্বাল্লাহ ওয়া মান আবগাদাল আনসারা আবগাদাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আনসার সাহাবাদের ভালোবাসে আল্লাহ তাকে ভালোবাসেন, আর যে ব্যক্তি আমাদেরকে আনসারদের প্রতি শত্রুতা পোষণ করে আল্লাহ তার প্রতি শত্রুতা পোষণ করেন। বুখারী, মুসলিম, তিরমিজি, ইবনে মাজাহ 163 নম্বর হাদিস এবং মুসনাদে আহমদের হাদিস। তাহলে সাহাবার ভিতরে দুই ভাগ, এক ভাগ হলো মুহাজির আর এক ভাগ হলো কি? আর এই হাদিসটা সম্পূর্ণ আনসার সাহাবীদের ব্যাপারে আসছে, যে মান আহাব্বাল আনসারা আহাব্বাল্লাহ। যে আনসার সাহাবীদেরকে ভালোবাসে সে আনসার সাহাবীদের ভালোবাসতো না, আল্লাহকে ভালোবাসলো, আল্লাহ ওইসব লোকদেরকে ভালোবাসবে। বলে সুবহানাল্লাহ। ওয়া মান আবগাদাল আনসারা, যে আনসার সাহাবীদের সাথে শত্রুতা পোষণ করলো তো আল্লাহ তাদের সাথে শত্রুতা পোষণ করবে। তার মানে আপনি ছাড় পাবেন না সাহাবাদের সমালোচনা করিয়া। জিহ্বা সামলাইয়া কথা বললেন, কার ব্যাপারে কি বলতেছেন চিন্তা ভাবনা করেন। সাহাবায়ে কেরামের অনুসরণ করা ওয়াজিব নাকি সুন্নাত? ওয়াজিব। কোন একজন সাহাবী দাড়ি কামাইছেন? কোন দেখান তো কি সুন্নাত পালন করতে আছেন আপনি? সাহাবাদের অনুসরণ করা কি ওয়াজিব। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তিরমিজি, ইবনে মাজাহ, মুসনাদে আহমদ এবং আবু দাউদ আত-তারগীব এবং মুস্তাদরাকে হাকিমের হাদিস, ওয়া তাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাহ কুল্লুহুম ফিন-নারি ইল্লা মিল্লাতান ওয়াহিদাহ। ক্বালু ওয়া মান হিয়া ইয়া রাসূলাল্লাহ? ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ
করেছেন, নিশ্চয় আমার উম্মত ৭৩টি ফিরকায় বিভক্ত হবে, ৭৩ ফিরকার সকলেই জাহান্নামে যাবে, মাত্র একটি দল ব্যতীত। আল্লাহ রাসূলের এই উম্মত কয় দল হবে? তো আমরা এখন একটা দলাদলি করেন, দলাদলি তো হবে। আল্লাহ রাসূলের বাণী কি মিথ্যা সাব্যস্ত করতেছেন না সত্য? আল্লাহ রাসূলের বাণীকে হাদিস বলা হয়। হাদিস অর্থ কথা, যাত্রার কথা, পণ্ডিতের কথা, দার্শনিক বৈজ্ঞানিকের কথাকে হাদিস বলে না। একমাত্র ইসলামী পরিভাষায় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাকেই কি বলা হয়? হাদিস বলা হয়। কেন? পৃথিবীর সকল দার্শনিক বৈজ্ঞানিকদের কথা এই কয়েক কথা, পরে লড়ে চড়ে আর এক কথা, কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহর কথাই কথা, তার শুরুতেও যে কথা, শেষেও সে কথা। কিয়ামতের আগের দিন পর্যন্ত এই কথার কোনো ভুল প্রমাণ কেউ করতে পারবে না। আল্লাহ রাসূল বলেন, যদি কোনো পাত্রে কুকুর মুখ দেয় তাহলে 7 বার পানি দিয়া ধুইবা, 1 বার মাটি দিয়া ধুইবা। যারা ইহুদি খ্রিস্টান তারা দের ভিতর পণ্ডিতেরা গবেষণা করছে মুহাম্মদ রাসূলুল্লাহর কথাটা কতটুকু সত্য একটু যাচাই করি। আগুনে পোড়া দিয়া দেখে কুকুরের জীবাণু এখনো রয়ে গেছে, লালার জীবাণু যায় নাই, পুড়ি আগুনে পুড়িও যায় নাই। আর রাসূল তো কয়নি আগুনে পোড়াইতে। 1 বার 2 বার 4 বার 5 বার ধুইয়া দেখছে, কাজ হয় না। 6 বার 7 বার ধুইছে, তাতেও কাজ হয় না। যখন মাটি দিয়া ওটারে মানে পরিষ্কার করছে, তখন সব চিৎপটাং জীবাণু মরে গেছে। এরপরে তারা গবেষণা করলো যে কুকুরে কামড়াইলে এর ইনজেকশন ভ্যাকসিন তৈরি করা হবে মাটির নির্যাস থেকে, নাভির ভিতরে পুশ করে। পাইছেন এই ওষুধ করতে গাইলো? আল্লাহ রাসূলের কোন একটা বাণী তারা মিথ্যা প্রমাণ করতে। আর বৈজ্ঞানিকদের কথাও বলেছে, এক সময় করবো পৃথিবী করে, এক সময় করবো সূর্য করে, লড়াচড়া হয়। কিন্তু কোরআনের কথা, ইসলামের কথা, হাদিসের কথা কখনো মিথ্যা প্রমাণিত করতে কেউ পারে নাই। তাহলে আল্লাহ রাসূল বলছে আমার উম্মত কয়টা দল হবে? ৭৩ দল। দলাদলি তো হবে। এখন তো বলতে পারেন হুজুর দলাদলি আপনারা করেন, করলে আমরা করবো। আসলে আমরা করি না, আপনারাই করেন। আপনারও লইয়েই আমরা সমস্যা করি। দলাদলি আপনাকে নিয়ে, আমাদেরকে নিয়ে না। মনে করেন একদল নামাজ পড়ে, একদল পড়ে না। তা নামাজ কি হুজুররা ছাড়ে না আপনারা ছাড়েন? তাহলে একদল নামাজি হইলো আর একদল বেনামাজি হইলো। এই দলটা কি হুজুর কবিতারে নাম না কবিতারে? এক দলে দাঁড়িয়ে রাখে, এক দলে রাখে না। এই দলটা কি হুজুরের ভিতরে না সব হুজুরা দাঁড়িয়ে রাখে? এক দলে বাঙালি গায়ে দেয়, এক দলে দেয় না। এটা কি আমাদের ভিতরে নাম না কবিতারে? তাহলে এত বোঝানোর টাইম নাই। সারমর্ম হইলো দলাদলি হবে, এটা চলবে। কিন্তু দল হবে কয়টা? এটা আমলি দল না, এটা আকীদাগত দল। খারেজি, রাফেজি, বিভিন্ন দলে বিভক্ত হয়ে যাবে। শিয়া, সুন্নি বিভিন্ন দলে বিভক্ত হয়ে যাবে। সকলেই জাহান্নামে যাবে, একমাত্র দল, একটি দল ব্যতীত। সাহাবাগণ জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ক্বালু ওয়া মান হিয়া ইয়া রাসূলুল্লাহ। সাহাবাগণ জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, সে দলটি কারা? ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি। তিনি বললেন, যারা আমার এবং আমার সাহাবাগণের আদর্শের উপরে আছে তারা জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। তাহলে সাহাবাদেরকে টু দি পয়েন্ট হুবহু আপনাকে ফলো করতে হবে। অনেক বোকা স্বর্গে বাস করে, তো নবীরে ফলো করবো, সাহাবারে কেন? নবীর সব কাজ আপনি ফলো করতে পারবেন না, আমলের অনুমতি নাই। রসুলের দিয়ে গেছে 10টা 11টা, আপনি করতে পারবেন? রসুলে আরবি ভাষায় কথা বলছে, আপনি কি আরবি ভাষায় কথা বলতে হবে? রসুলে 1 মাসের ভিতরে রুটি গোস্ত কিছু খায় না, শুধু খেজুর খেয়ে রয়েছে, আপনি সেটা খেতে হবে? ওইটা কি আমার আমল করার দরকার? না। তাহলে রসুলের যে সুন্নাহগুলো আমল করা যাবে সেটা সাহাবারা করছে, আর যেটা করা যাবে না ওটা সাহাবারা করে নাই। তাহলে রসুলের সব কাজগুলোকে হাদিস বলে। হাদিস তা বলে ইত্তেবা না, হাদিস পালন করা যাবে না। পালন করতে হবে সুন্নাহ। পালন করতে হবে কি? আহলে হাদিস হলে জাহান্নামী, আহলে সুন্নাহ হলে জান্নাতি। এখন আপনি আহলে হাদিস হবেন না আহলে সুন্নাহ হবেন? সব হাদিস পালন করা যায় না, সব সুন্নাহ আমল করতেই হবে, একটা সুন্নাহ বাদ দেওয়া যাবে না। বুঝতে পারছেন? তাহলে সুন্নাহ মোতাবেক চলতে হবে। কি মোতাবেক চলতে হবে? সুন্নাহ মোতাবেক। তো সাহাবায়ে কেরামের গুণাবলী, তো সাহাবায়ে কেরাম তারা
বাতিলের বিরুদ্ধে অত্যন্ত কঠোর ছিলেন। সাহাবারা বাতিলের সাথে আপোষ করতেন না কঠোর ছিলেন? কোন সাহাবী বাতিলের সাথে আপোষ করছে? কি করছে? কঠোর ছিল। আল্লাহ বলেন আশিদ্দাউ আলাল কুফার, তাদের কঠোরতা ছিল কাফেরদের জন্য, অনমনীয়, আপোষহীন, ঈমান মানে হেফাজতের জন্য, ঈমান বৃক্ষের পরিচর্যার জন্য তারা কাফের বেঈমানের সাথে কোনো আপোষ করে নাই। যেটা প্রমাণ বুখারী মুসলিম শরীফের হাদিস, হুদায়বিয়ার সন্ধির সময় একসাথে 1400 সাহাবী বাতিলের বিরুদ্ধে যুদ্ধের জন্য শপথ নিয়েছিলেন। এই ইতিহাস সকলে জানেন। হুদায়বিয়ার সন্ধিতে 1400 সাহাবী সবাই বলছিল যে আমরা ওসমানের হত্যার প্রতিশোধ না নিয়ে ফিরবো না। কি আল্লাহ রাসূল হাত বাড়াইয়া শপথ নিছেন না? তো এরপরে তাদের গুণাবলী আছে, সাহাবায়ে কেরামের গুণাবলী। আর একটা হলো তারা পরস্পরের প্রতি অত্যন্ত সহানুভূতিশীল ছিলেন। তারা পরস্পর কি সহানুভূতি ছিলেন। আল্লাহ কোরআনে বলেন সূরা ফাতিহার ভিতরে রুহামাউ বাইনাহুম, ঈমানদারকে আপনার তারা খুব বিনয়ের সাথে দেখতেন। ঈমানদারকে মানে ঈমানদারের কাছে সাহাবায়ে কেরাম পরস্পর তারা বিনয় এবং স্নেহশীল এবং দুঃখের সাথী, ভালোবাসা এবং আন্তরিকতা ছিল তাদের একে অন্যের প্রতি। নিজেদের ছোটখাটো বিভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধভাবে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়নের চেষ্টা করতেন। তাদের শত্রুতা ও বন্ধুত্ব এবং ঘৃণা ও ভালোবাসা সবই আল্লাহ ও তার রাসূলের আদর্শের খাতিরে ছিল। কেউকে যদি সাহাবারা ভালোবাসতো সেটা আল্লাহ আল্লাহ রসুলের খাতিরে ভালোবাসতো। কারোর সাথে যদি শত্রুতা থাকতো ওটা আল্লাহ আল্লাহ রসুলের স্বার্থে থাকতো। যুদ্ধের ময়দানে আলী রাদিয়াল্লাহু তাআলা এক কাফেরের বুকের উপরে উঠে দাঁড়াইছে, এখন তাকে হত্যা করবে। ওই বেটা সালাহি করি বসে থুতু মেরে দিছে আলী রাদিয়াল্লাহু তাআলার মুখে। আলী রাদিয়াল্লাহু তাআলা সাথে করে না, সাথে সাথে নেমে গেছে বুকের উপর। জিজ্ঞাসা করলো আপনি নামলেন কেন? তুমি থুতু মারলা কেন? থুতু মারছে এই জন্য আমার রাগ উঠে গেছি, যাতে আমি তাড়াতাড়ি করে কোপ দেন আমার প্রাণটা বাড়াই দিয়ে আমি যেন কষ্ট না পাই। আঘাতের পর আঘাত করলে আমি কষ্ট পাবো না? আপনার রাগের চোটে একটা আঘাত করলে মারা কষ্ট পাইলাম, এই জন্য আমি থুতু মারতেছি। থুতু মারছো বিদায় তো আমি নেমে গেছি, কারণ থুতু মারার সাথে সাথে আমার রাগ উঠে গেছে, ওটা আমি আলীর ব্যক্তিগত রাগ। এখন যদি আমি তোমার হত্যা করি পরকালে আমি কোনো সওয়াবই পাবো না। আমি তো তোমার বুকের উপরে আমার রাগের জন্য উঠিনি, আমি ইসলামের খাতিরে উঠছিলাম। যখন থুতু মারছো তখন আর আমার আর ইসলামের খাতির নাই, তখন আমার ব্যক্তিগত খাতির হয়ে গেছে, আমি সাথে সাথে নেমে গেছি। বলেন সুবহানাল্লাহ। এই আচরণ দেখে ইসলাম গ্রহণ করছেন, বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম এবং আল্লাহ রাসূল এদের হাতে তরবারির আঘাত করে ইসলাম প্রচার করে নাই। মানে জিহাদ 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 চাই, জিহাদ দিয়ে ইসলাম কায়েম করতে চায়, এটা মুসলমানের কথা নয়, এটা কাফেরদের কথা। কোন একটা জিহাদের মাধ্যমে ইসলাম প্রচার হয় না, তরবারির মাধ্যমে ইসলাম প্রচার করেন নাই, বরং ব্যবহারের তরবারি, মুখের ব্যবহারের তরবারির মাধ্যমে ইসলাম প্রচার হয়েছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে একটা ভুল কথা সমাজে চলছে, কি জিহাদের মাধ্যমে ইসলাম কায়েম করে, এটা ভুল। কোন একটা যুদ্ধ করিয়া মুসলমান বানানো যায় না। জেহাদ দুই ভাগে বিভক্ত, একটা হলো মনের সাথে জেহাদ, আর একটা হলো শত্রুদের আক্রমণ থেকে বাঁচার জন্য জেহাদ। কারো পায়ে পাড়া দিয়া ইসলাম কখনো জেহাদ করে নাই। কেউ যদি আক্রমণ করতে আসছে ওটাকে প্রতিহত করার জন্য সাহাবায়ে কেরাম দিয়েছেন, ওইটার নাম জেহাদ। জেহাদ সর্বাত্মক প্রচেষ্টা, জান দিয়া মাল দিয়া ইসলামের জন্য জীবন দিয়া তারা ইসলামের জন্য তারা কি করছেন, সময় মাল অর্থ জীবন বিসর্জন দিয়ে দিচ্ছেন। বলে সুবহানাল্লাহ। তো এটা হলো ইমানের সর্বোচ্চ স্তর, বুখারী মুসলিম শরীফের হাদিস। সাহাবায়ে কেরামের গুণাবলী, তাদের চেহারায় আপনার সিজদার চিহ্ন পরিস্ফুট ছিল, যেটা সূরা মুহাম্মাদে সূরা ফাতিহা 48 নম্বর সূরার সর্বশেষ আয়াত 29 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেন সিমাহুম ফি বুজুহিহিম মিন নাসারিস সুজুদ। তাকওয়া, বিনয়, নম্রতা এবং পরিচ্ছন্ন নৈতিক চরিত্রের প্রভাবে তাদের চেহারায় আলোক উজ্জ্বল ছিল। বলেন সুবহানাল্লাহ। তাহলে এখানে আমরা কি জানতে পারলাম?
আপনার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গী সাথীদের চেহারা দেখা মাত্রই অনুধাবন করতে পারত যে তারা সৃষ্টির সেরা, তাদের চেহারা এত উজ্জ্বলতা, বলেন সুবহানাল্লাহ। তাহলে এখানে সিজদার দাগ মানে কপালে সিজদা করতে করতে কালো, ওটা একটা ডিজিজ, ওটা কোনো দাগ, ওটা কোনো ভালো লক্ষণ না। কেউ যদি সিজদা করতে করতে কপালে দাগ ফেলায়, এই দাগ শরীয়তে এলাও না। এর মানে এই না যে লোকটা নামাজি, লোকটার স্কিনের সমস্যা, স্কিনে কি সমস্যা। আসল সিজদার দাগ হলো লোকটার চেহারা দেখলে বিনয়ী, নম্র, ভদ্র বোঝা দেখতে হবে। তাহলে যারা খারাপ লোক, তাদের চেহারা দেখলে বোঝা যায় যে লোকটা বদমাশ, একেবারে দুশ্চরিত্র লোক, সন্ত্রাসী, বুঝলেন না? আর নামাজি লোক, বিনয়ী লোক, তার চেহারা থেকে আলাদা। সাহাবায়ে কেরামের চেহারায় সিজদার চিহ্ন মানে বিনয়ের চিহ্ন ছিল, বলেন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি রাতে বেশি নামাজ পড়ে, দিনের বেলায় তার চেহারা আলোক উজ্জ্বল হয়। রাতের অন্ধকারে নামাজ পড়লে দিনের আলোর ভিতরে তার চেহারা আলোকিত হয়ে যায়, বলেন সুবহানাল্লাহ। তাই রাতের অন্ধকারে কি নামাজ পড়ে? তাহাজ্জুদ। তাহলে তাহাজ্জুদ নামাজ কালো মানুষটা হলেও তার চেহারার ভিতরে একটা মায়াবী, একটা আলোক উজ্জ্বল, একটা মানে নুরানিয়ত থাকে, বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের আরো গুণ রয়েছে, যেটা ওই একই সূরা ফাতিহা 48 নম্বর সূরা 29 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। তারা সকল কাজে আল্লাহর সন্তুষ্টি কামনা করতেন, সর্বক্ষেত্রে আল্লাহর হুকুম ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতকে প্রাধান্য দিতেন। দুনিয়ার কোনো কিছুই তাদের অন্তরকে আল্লাহ থেকে জুদা বা আলাদা করতে পারত না। পৃথিবীর কোনো জিনিস, কোনো মহব্বত তাদের অন্তরে ছিল না, একমাত্র আল্লাহ, আল্লাহ রাসূলের মহব্বত, আখিরাত পরকালের চিন্তা ছাড়া তাদের অন্তরে আর কিছুই কি ছিল না। লা আইসা ইল্লা আইসুল আখিরা, কোনো আইস আরাম তাদের অন্তরে ছিল না, একমাত্র আইসুল আখিরা, আখিরাতের আরাম আয়েশই তাদের অন্তরে ছিল। তারা কবিতা আবৃত্তি করতেন আর পড়তেন, আল্লাহুম্মা লা আইসা ইল্লা আইসুল আখিরা ফাগফির লিল আনসারা ওয়াল মুহাজিরা। বুখারী শরীফের হাদিসে আছে, সাহাবায়ে কেরাম পড়তেন কি, আল্লাহ দুনিয়া আখিরাতে, দুনিয়ার কোনো আরাম আয়েশ আমরা চাই না, আমরা আখিরাতের আরাম আয়েশ চাই। আর আনসার আর মুহাজির, এই দুই তো সকল সাহাবীদের কয়টা ভাগ করা যায়? দুই ভাগ। কেউ আনসার আর কেউ মুহাজির। আল্লাহ সকলকে ক্ষমা করে দেন, বলেন সুবহানাল্লাহ। কিভাবে তারা দোয়া করত? তাওরাত ও ইনজিলেও সাহাবায়ে কেরামের গুণাবলীর কথা উল্লেখ আছে। তাওরাতে, ইনজিলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী সাথী সঙ্গীগণ কেমন হবে, এই বিবরণ শুধু কোরআনে নয়, এটা আগের সেই তাওরাত আর ইনজিলেও আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ নবী, তার বিবরণও যেমন আছে, তার সাথী সঙ্গীদের বিবরণও আছে, যাতে করে একেবারে মানে 100% চিহ্নিত করতে পারে তিনি সর্বশেষ নবী, ওনার এই চরিত্র এই হবে, ওনার সাথী সঙ্গীর চরিত্র এই হবে। তারপরেও কিন্তু ইহুদিরা মুসলমান হয় নাই। কোরআন বলছে ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাহুম, তারা নিজ সন্তানকে যেমন ভাবে চিনে, যেটা আমার নিজের সন্তান, ঠিক তদ্রুপ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা জানতো ইনি সর্বশেষ নবী, এরপরেও তারা মানে নাই। ইমান এটা মহা দৌলত, এটা ভাগ্যে থাকতে হবে, যার তার কপালে ইমান জোড়ে না। তাহলে আল্লাহ যাদেরকে চাইছেন তাদেরকেই মুসলমান বানানো বা মুসলমান হওয়া তৌফিক দিয়েছেন। সাহাবাদের প্রতি আল্লাহ সন্তোষ প্রকাশ করেছেন। সূরা তওবা 100তম আয়াতে আল্লাহ পাক মুহাজির ও আনসার সাহাবাগণের প্রতি সন্তুষ্ট প্রকাশ করে বলেছেন, রাদিয়াল্লাহু আনহুম, আল্লাহ তাদের আমল, আখলাক ও আচার আচরণে পুরোপুরি সন্তুষ্ট হয়েছেন, বলে সুবহানাল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, উনি হলেন টিচার, ওনার সাহাবাগণ হলেন কি, উলাইকা হিজবুল্লাহ, আল্লাহর বাহিনী। সাহাবাদেরকে কোরআনে কি বলছে? হিজবুল্লাহ। আর ওনাদের টিচারের নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওনাদের কিতাব, পাঠ্যপুস্তকের নাম ছিল, সাহাবাদের পাঠ্যপুস্তকের নাম হলো কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব কোরআন। আর তারা যে পাঠশালা বা শিক্ষা প্রতিষ্ঠান, ইউনিভার্সিটি, ভার্সিটি যাই বলেন আপনার, সেটা ছিল কি? বাইতুল্লাহ, আল্লাহর ঘর। বাইতুল্লাহ ছিল তাদের শিক্ষা প্রতিষ্ঠান।
আর তাদের পরীক্ষা নিয়েছেন আমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া, স্বয়ং আল্লাহই তাদের পরীক্ষা নিয়েছেন। প্রত্যেকটা সাহাবীকে পরীক্ষা নিয়ে দেখছেন তাদের অন্তরে কোনো রকমের গোলামি নাই, তাকওয়ায় ভরপুর, 100% তাকওয়া, আল্লাহর ভয় তাদের অন্তরে বিরাজ করতে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাদের আমল আখলাক চরিত্র দেখে খুশি হয়ে বলছেন রাদিয়াল্লাহু আনহুম, আল্লাহ তাদের সকল সাহাবীদের উপরে সন্তুষ্ট, সকলে জান্নাতি বলেন সুবহানাল্লাহ। কেউ স্টার করছেন দুনিয়াতে থেকেও তাদের ছবি বা পিকচার পত্রিকায় ভাসাইয়া দিচ্ছেন। আল্লাহ রাসূল আশারায় মুবাশশারা 10 জন সাহাবীদের নাম ডিক্লেয়ার করে শুনাইয়া দিচ্ছেন, এরা জান্নাতি। আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, ওসমান ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ, আব্দুর রহমান ইবনে আউফ ফিল জান্নাহ। এভাবে তাদের নাম প্রকাশ করছে। যেমন আপনারা 10 জনের নাম পত্রিকায় ছবি সহ ভাসাইয়া দেন না, আল্লাহ রাসূলের 1,24,000 মতান্তরে 2,24,000 সাহাবায়ে কেরামের ভিতরে এই 10 জন স্ট্যান্ড করছে। এদের চেহারা জগৎবাসী দেখতে থাকুক বলেন সুবহানাল্লাহ। তাহলে সাহাবায়ে কেরামের আলোচনা ধারাবাহিকভাবে চলবে ইনশাআল্লাহ কয়েক জুমা। কারণ আমরা মহরমে আছি তো, মহরমে খালি হাসান হুসাইনের আলোচনা করলে হবে না, কারণ এর ভিতরে অনেক ষড়যন্ত্র আছে। হাসান হুসাইনের ইতিহাসের সাথে অনেক ইতিহাসের কিছু গোদামি আছে। বিশ্বাস সুন্দর হয়ে দেখেন, দুধ নাই, পানি দিয়া দই বসায় আছে, সম্পূর্ণ গল্প, কিচ্ছা, কাহিনী। ইসলামের কোন আসল কোনো কিছু খুঁজে ওখানে পাবেন না। সাহাবাদের ব্যাপারে জানতে চাইলে কোরআনের মতো নিখুঁত আপনার গ্রন্থ থেকেই তাদের আলোচনা শুনতে হবে। সাহাবারা কেমন ছিল, ওই রহমত আলীর কদমানের ইতিহাস পড়ে পড়ে আপনারা ডিগ্রি পাস করিয়া এখানে এসে বলবেন মুয়াবিয়া খারাপ, অমুক খারাপ, তমুক খারাপ। আপনার কপাল খারাপ, আপনি সাহাবাদের কথা আপনি ভুল বুঝতেছেন। সাহাবাদের আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিযুহুম গারাদাম মিন বাদি, আমার পরে আমার সাহাবাদেরকে তোমরা সমালোচনার পাত্র বানাইও না। আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। তাদের ব্যাপারে কোরআনে বলছে উলাইকা হুমুল মুফলিহুন। আপনার ব্যাপারে বলছে না, তাদের ব্যাপারে বলছে? তারাই সফল সাহাবায়ে কেরাম। উলাইকা হুমুর রাশিদুন, উলাইকা হুমুল ফাইজুন। তারাই সফল কাম, তারাই সাকসেসম্যান। কারা? সাহাবায়ে কেরাম। তাহলে কার ব্যাপারে কি করতে আছেন? হুদামুখ একটা দিচ্ছে দেখে আপনি যত্রে তত্রে যা ইচ্ছা তা উচ্চারণ করতে আছেন। আপনার জবান সামলান। সাহাবাদের ব্যাপারে কথা বলতে 1000বার চিন্তা করে কথা বলবেন। তারা কারা? তাদের বদৌলতে আজকে বিশ্বে ইসলাম পাইছে। আপনার আমার মাথায় টুপি উঠছে, পাগড়ি উঠছে, আপনি মসজিদে বসে আল্লাহর কথা শুনতে আছেন। এটা সাহাবায়ে কেরামের আপনার একমাত্র অবদান। 1,24,000 সাহাবাদের কবর মক্কা মদিনায় নাই, মাত্র 12,000। আর বাকি সাহাবায়ে কেরাম তামাম বিশ্বে দিন ইসলামের দাওয়াত ও তাবলীগের কাজে নিজেকে উৎসর্গ করে দিয়েছেন। আল্লাহ রাসূল বলেন, যারা উপস্থিত আছে তারা অনুপস্থিতদের কাছে আমার দাওয়াত ও তাবলীগ, আমার দ্বীনের প্রচার করো। বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, একটা বাণীও যদি কারো কাছে থাকে সেটা অন্যের কাছে পৌঁছাইয়া দাও। আল্লাহ রাসূলের সাহাবায়ে কেরামের বদৌলতে আজকে আমরা ইসলাম পাইছি। তাদের ব্যাপারে কিছু বলা যাবে না, বরং তাদেরকে আমাদের ফলো করতে হবে। এই তাদের আদর্শ ফলো করা আমাদের উপরে ওয়াজিব। আল্লাহ আমাদের কথাগুলো বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। যারা সুন্দর পড়ে সুন্দর পড়ে, ওমা আলাইহিল বালাগ।